মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, অথবা যখন কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া, পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ সোনা হয়। কিন্তু দুনিয়ার সোনা কাগজ দিয়ে কিনা হয়, আর মানুষ নামের স্বর্ণটাকে জান্নাত দিয়া কিনা হয়। পার্থক্য এতটুকুই খালি। দুনিয়ার লোহা যেটা সোনা হয় ওটা কাগজ দিয়ে কিনা হয়। কাগজ দিয়া, কাগজ চিনেন না? মনে হয় সাটরিয়ার মানুষ চিনে না। কাগজ, টাকা তো কাগজ দিয়ে বানায়, ঠিক না? পরশ পাথরের ছোঁয়া লাগলে যেই লোহা সোনা হয় ওটাকে শুধু কাগজ দিয়ে কিনা হয়, কাগজ দিয়ে। আর রহমতের ছোঁয়া লাগলে যেই মানুষটা সোনা হয় ওটাকে জান্নাত দিয়া কিনা হয়, জান্নাত। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না? কুরআন বলে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো। কি দিয়ে কিনবেন? আল জান্নাহ, জান্নাত দিয়ে কিনবো। সাটুরিয়ার মানুষ তো সাটুরিয়া পাই খুশি, ঠিক না? জান্নাতের আর দরকারটা কি, ঠিক না? কি জান্নাত চিনেন? জান্নাত তো চিনি না। যদি চিনতাম তাহলে তো সত্যই হইতো। আল্লাহ রসুলের কথা সত্য হইতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর আর ঘুম আসে না। ও তো সকালে বলে কখন কখন যাব, বিকালে বলে কখন যাব, 24 ঘন্টাই বলে কখন যাব জান্নাতে। এখানে প্রবাসী আছে নাকি? নাই, দুই একজন। কে আছে প্রবাসী? হ্যাঁ আছে কেউ প্রবাসী? আরে বিদেশ থাকে যে, কেউ আছে? হাত উঠান তো দেখি কে ছিলেন বিদেশ। ওই যে, যাক যাক, এদেরকে দিয়ে বুঝানো সহজ হবে। টিকেট সিকেট যখন কনফার্ম হয়ে যায়, বাজার সাজার কমপ্লিট হয়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না, কখন বাড়ির চান। জিজ্ঞেস করেন সত্য কিনা? টিকেট যখন কমপ্লিট, বাজার সাজার কমপ্লিট, লাগেজও যখন বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না, কখন জান্নাতে যাবে, বাড়িতে যাবে। ঠিক জান্নাত যার ঢুকে গেছে ওর ঘুম আসে না। আল্লাহ রসুল বলে লা ইয়ানামু তালিবুহা, ওর আর ঘুম আসবে না। ঘুম তো আসবে জান্নাত পাওয়ার পরে, ওর আর শান্তি লাগবে না। হ্যাঁ, জান্নাত যদি ঢুকে যেত মনে, তাহলে দ্বিতীয় হাদিসও সত্য হতো। উতলুবিল জান্নাতা জাহদাকুম, তো সব লুটায়া দিয়াও জান্নাত নিত, সব দিয়া দিয়া। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান দিয়া জান্নাত নিয়ে নিছেন। সব কিছু দিয়া নিছেন কি? জান্নাত। জান্নাত তো চিনি না আমরা, ঠিক না? চিনেন? হ্যাঁ, জান্নাতের মাটি মনে হয় সাটুরিয়ার মাটির মতোই হবে, ঠিক না? জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান।
দুনিয়ার মাটি বেশি মিষ্টি হলে সাটুরিয়ার মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয়, জান্নাতের মাটির থেকে সুঘ্রাণ বাহির হবে, দুর্গন্ধ না। জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরান। আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছেন, চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা বলছেন। জান্নাতের বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। কেউ ভাবে এত সোনা কই পাবে, ঠিক না? কি বললেন? এত সোনা কই পাবে, ঠিক না? বলতেছে এত সোনা কই পাবে, ঠিক না? যে আল্লাহ এক ফোঁটা দুর্গন্ধময় বিদঘুটে পানিটাকে এত সুন্দর মানুষ রূপ দিতে পারে, সে সোনাও বানাইতে পারে, রূপও বানাইতে পারে, না পারে না? এই জন্যই তো আল্লাহ বলছিলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাইবো যে তুমি ছিলা কি, হইলা কি, ছিলাম কি আর হইলাম কি, ঠিক না? এটা প্রত্যেক নারী পুরুষই জানে, ছিলাম কি হইলাম কি। কেমনে হইলাম? ছিলাম তো নির্দিষ্ট বুদগুটে দুর্গন্ধময় পানি, এত সুন্দর হইল কি করে যে যুবক এখন বিষের বোতল টকঢকায়া পান করতে চায় না? মনে হয় সাটুরিয়াতে এরকম দুই চারটা কাহিনী নাই? হ্যাঁ, সারাদিন ফুল নিয়ে পিছে পিছে ঘুরে, যদি নিল আর আমারে যদি একটু লেখা দিল আই ডট ডট ইউ, ঠিক না? হ্যাঁ, এরকম কে বানাইলো? কে বানাইলো এরকম সুন্দর? ছিলাম কি হলাম কি? যে আল্লাহ এক ফোঁটা বিদঘুটে দুর্গন্ধময় পানিকে এত সুন্দর বানাইতে পারে, এরকম আকর্ষণের পাত্র বানাইতে পারে, যে যেই চোখ উঠায় দেখে সেই তাক লাগা যায়, ঠিক না? পাকার না পাক, ঠিক না? কি বলেন? সারাদিনই তো যুবকরা কত দেখে, কিন্তু বেশি তাকাইলে জুতোও দেখে, ঠিক না? না মনে হয় দেখে না এরা, ঠিক না? বেশি তাকাইলে কি দেখে? তো যেই আল্লাহ পারে ওই আল্লাহ সোনাও বানাইতে পারে, রূপও বানাইতে পারে, ঠিক না? নাহলে জমিনের নিচে সোনার খনি কে রাখছে? বইলা দিছে এখানে রাখছি, আরো অনেক জায়গায় রাখছি। একটা ইট সোনার, একটা ইট রূপার। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। অনেকে ভাবে জায়গা পাবে কই, ঠিক না? জায়গা দেখাবো, জায়গা দেখানোর সময় আমার কাছে নাই।